যে সে তখন কিন্তু সুস্থ না, অলরেডি সে তখন কিন্তু অসুস্থ, মানুষের মনুষ্যত্বকে মানুষের কাছ থেকেই কেড়ে নেয়, সেটাই কিন্তু দেখানো হয়েছে। সে কিন্তু সুস্থ ছিল না তখন। উদ্দেশ্যপ্রণোদিতভাবেই কিছু জার্নালিস্ট শুধুই কিন্তু যেটা প্রশ্ন না সেটাই করছে, যেটা রিয়েল প্রশ্ন, আপনার মা কি করেছে, আপনার বাবা। সাংবাদিকদের উপর ক্ষিপ্ত হলেন মেগাস্টার শাকিব খান। রেগে গিয়ে তিনি বলেন, সাংবাদিকরা বুবলিকে কেন তার মেয়ের আসল বাবা সম্পর্কে জিজ্ঞেস করে না। কয়েকদিন পরেই আপনারা বুঝতে পারবেন বুবলি আমার সাথে কি গেমটাই না খেলেছে। এটা আসলে কয়েকদিন পরে বিষয়টা খোলাসা হয়ে যাবে সবার সামনে, কিন্তু তখন বিষয়টা একদম মানে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে, একদম পুরোটা ক্রিস্টাল একদম পুরো পরিষ্কার পানির মতোই, একদম স্বচ্ছ পানির মতোই কিন্তু দেখবে সবাই যে বিষয়টা কি হয়েছে, বিষয়টা কি হয়েছিল এবং বিষয়টা। শাকিব খান আরও জানায়, ক্যারিয়ারের শুরু থেকেই বুবলি আমার সাফল্য সহ্য করতে পারতো না। আমাকে বিভিন্নভাবে সে নামিয়ে রাখার চেষ্টা করত, এখনো সেই কাজটাই করে যাচ্ছে। নিজের ঘরের বউয়ের পেটে আরেকজনের সন্তান, এই একটা বিষয়ই আমার ক্যারিয়ার ধ্বংস করার জন্য যথেষ্ট। জাপানি সিল্কের কাপল সেট মাত্র 999 টাকায়, শাড়ি, ব্লাউজ পিস ও পাঞ্জাবি, ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে। অর্ডার করতে কমেন্টে লিংক দেওয়া আছে। যে আমি কখনো এইভাবে চাইনি, টোটাল বিষয়টা তো অনেক সুন্দরভাবে প্রেজেন্ট করার কথা ছিল, অনেক সুন্দরভাবে আসা উচিত ছিল, অনেক সুন্দরভাবে আসতে পারত। যাই হোক, যেহেতু একটি দুর্ঘটনা ঘটে গেছে, যেটা ঘটে গেছে তো ঘটে গেছে, সেটা তো আর ব্যাক করাতে পারবো না। তবে যাই ঘটেছে, এটা আমার দর্শকদের, আমার ভক্ত যারা আমাকে পছন্দ করেছেন, যাদের পছন্দের কারণে, যাদের ভালোবাসার কারণে আজকে আমি শাকিব খান, তাদের কাছে আমি একটি কথাই বলতে চাই যে টোটালটাই একটা ট্র্যাপ, একটা গেম ছিল। এক সাংবাদিক শাকিব খানকে প্রশ্ন করেন, অল্প কয়েকদিনেই বুবলির সংসারে 2টি বাচ্চা, অপরদিকে অপু বিশ্বাসের সাথে আপনার বিয়ের 14-15 বছর হতে চলল, অপু বিশ্বাস কি দ্বিতীয় সন্তান নিতে চায় না? উত্তরে শাকিব খান বলেন, আসলে অপু বিশ্বাসই ভালো জানে। অপু বিশ্বাস আসলে হয়তোবা চাইছে যে সে ফ্রিডমলি কাজ করতে, বিকজ আমি যতটুকু শুনেছি, যতটুকু জেনেছি, যে সে চায় যে আবার অভিনয়ে রেগুলার। শাকিব খানের এমন বক্তব্য শুনে তো বুবলির মাথায় হাত। সে বুঝতে পারছিল না এই ছোট্ট মেয়েটিকে নিয়ে সে কার কাছে যাবে। তাই তো বুবলি সরাসরি ফোন করেন শাকিব খানকে। চলুন আমরা তাদের ফোনালাপটি শুনে আসি। বিষয়গুলো আমরা না তেমন একটা টিভি শোতে ভাঙতে চাই না, কোনো শোতেই ভাঙতে চাই না, বিকজ নায়ক নায়িকার যে কেমিস্ট্রিটা আমরা নিজেরাই চাই যে এটা নিয়ে মানুষ ভাবুক, বলুক। হ্যাঁ, এটাই এক ধরনের মার্কেটিং, এটা এক ধরনের কাটপিট। এটা যত বলবে, আর এই বিষয়টা আমরা ওপেন কখনোই, স্পেশালি আমি তো কখনো ওপেন করতে চাই না। যাদের কলঙ্ক থাকে তারকাদের সাথে একটু কলঙ্ক থাকবে না, সেটা তো মানা যায় না। তাহলে তারকা কি হলো? তারকা কেমন হলো? এটা রাজকলঙ্ক, আপনি রাজটিকাও তো বলতে পারেন, এটা রাজতিলকও বলতে পারেন। এটা আরেকটা, এটা তারকারা কোন ধরনের স্ক্যান্ডালে জড়ালে সেটা রাজতিলক হবে, তাই না? কথা বলি, আজকে যদি 10টা অডিয়েন্সের মনে হয় যে আমার সাথে হচ্ছে আমার যিনি থাকবেন, আমার অ্যাক্ট্রেস, তার সাথে আচ্ছা খুব ভালো, আচ্ছা তাদের খুব ভালো লাগছে, আচ্ছা তাদের মতো কিছু আছে, এই যে আলোচনাটা করলো, সেটাই কিন্তু আমাদের জন্য অনেক ভালো একটা প্লাস পয়েন্ট হলো। আমরা চাই যে এই রসায়নটা কি পর্দায় কোনো প্রভাব ফেলে আপনাদের? ডেফিনেটলি। বিশেষ অদগার দুপাশে দুজন, একজন শাকিব খান আর একজন ইমন বসে আছে। তো আমার বারবারই একটা প্রশ্ন জানতে ইচ্ছা করে, একদম সবসময় যে সারা জীবন ভিলেনের চরিত্র করে আসছেন, ওনাদের দেখে কি কখনো মনে হয় না যে বিশেষ সওদাগর একবার নায়ক হবে? এই নায়ক কি হতে হবে না, এটা হয় না। এই কারণে আপনি আমার যে চরিত্রায়ন, আমার যে ক্যারিয়ার বা আমার যে ইমেজ, আপনি ভালো করে দেখেন। যদি নিজের কথা নিজে বলে ফেলি, তাহলে আমি কি নায়কদের নায়ক না? আমি শ্রদ্ধেয় রাজ্জাক ভাই থেকে রাজ্জাক ভাই, আলম ভাই, ফারুক ভাই থেকে আরম্ভ করে সোহেলা, সবার সাথে কাজ করেছি। আমি আমার জায়গায় অটল অতন্ত্র প্রহরীর মতো এক জায়গায় দাঁড়িয়ে আছি। আব্রাহাম নায়ক হলে, সাকিব খানের ছেলে আব্রাহাম যদি আর 20 বছর পরে নায়ক, আমি কিন্তু। শাকিব খান যা বলেছেন একদম ঠিক বলেছেন। শাকিব খানের কথার সাথে আমি একমত। যেই সন্তান নিজের না, সেই সন্তানকে কেন শাকিব নিজের দাবি করতে যাবে? ভিলেনই থাকবে ইনশাআল্লাহ, দাদু ভিলেন। আমরা আপনাকে সেভাবে, আপনার যারা দর্শক আছে, বাংলাদেশের মানুষ আসলে বিশেষ সওদাগরকে নায়ক না, বিশেষ সওদাগর হিসেবেই পর্দায় দেখতে চায়। অভিনেতা বিশেষ সদস্য হিসেবে দেখতে চাই। আমি শাকিব খান আপনার কাছে একটু যেতে চাই। আমরা সারা পৃথিবীর দিকে তাকালে দেখতে পাই যে যারা তারকা খ্যাতি আছে, যারা সেলিব্রিটি, তারা কিন্তু রাজনীতিতে তাদের একটা মানে টানাপোড়েন চলে, টানাটানি চলে। সাম্প্রতিক সময় আপনি দেখেছেন
নুসরাত এবং মিমি লোকসভাতে হলো, দেব আছে আবারও দ্বিতীয়বারের মতো নুসরাত হলো। আমার নায়িকা। আপনার নায়িকা হ্যাঁ মিমি তো আপনার মিমি নায়িকা। হয়ে যেত যদি আমি বাংলাদেশের দুটো ছবি না করে যদি তখন কিন্তু আপনার দুটো ছবি ওখানে করতাম তো ও নায়িকা হয়ে যেত। কিন্তু এই যে আপনারা সেলিব্রিটি মানুষ, আপনাদেরকে নিয়ে সব সময় মনে করে জনগণের মধ্যে একটা আলাদা ভালোবাসা থাকে, তাই রাজনীতি আপনাদেরকে নিয়ে টানে। কিন্তু আপনাকে কি কখনো রাজনীতি টেনেছে যে না রাজনীতির ময়দানে আমি যাই? দেখেন শুরুতে একটা কথা বলি যে রাজনীতিতে কেন হচ্ছে সেলিব্রিটিদের আর্টিস্টদের কেন বেশি টানা হয় বা আমরা ইন্ডিয়ার সারা পৃথিবীতে আর্টিস্টদের একদম নট অনলি ট্রেডিশন আগে থেকেই হচ্ছে খুব খুব ক্যাচ করে খুব টানে বিকজ সবাই একটা বিষয় জানে শিল্পীরা কিন্তু খুব ভালো মনের মানুষ হয়। কোনো শিল্পীকে আপনি কোনো ভালো কোনো নামি দামি কোনো শিল্পীকে বা শিল্পমনা মানুষকে কখনো শুনবেন না যে সে কোনো বড় একটা ক্রাইম করেছে, কারো টাকা আত্মসাৎ করেছে, কাউকে খুন করেছে বা বড় ধরনের কোনো ক্রাইম করেছে। কোনো শিল্পীর ব্যাপারে যিনি শিল্পী তার ব্যাপারে কখনো শুনবেন না। তো সাধারণ মানুষের একটা আস্থার জায়গা কিন্তু থাকে যে একজন শিল্পী তিনি যখন নির্বাচনে দাঁড়ান তখন কিন্তু চোখটা বন্ধ করে তাকে গিয়ে ভোট দিয়ে আসে, তখন কিন্তু আর কোনো দিকে তাকায় না। তখন মনে হয় যে মানুষ মনে করে যে এটা আমারই আমার কাছে, উনি হচ্ছে আমার কাছের একজন মানুষ, উনি একটা ভালো মানুষ দাঁড়িয়েছে, অন্ধের মতো কিন্তু তাকে ভোট দেয়। এবং কোন শিল্পী পার্লামেন্ট সদস্য যারা হয়েছেন পুরো পৃথিবীতে কোনো শিল্পীকে দেখবেন না যে বড় কোনো ক্রাইম করেছে পার্লামেন্টে। দেশের মেগাস্টার হিসেবে শাকিব খান পারফেক্ট একজন মানুষ। চেহারা, অভিনয় দক্ষতা সব দিক দিয়েই দেশের নাম্বার 1 হিরো শাকিব খান। এদিক ওদিক করেছে, ইমেজের কথা বলছেন, ইমেজটার কারণে জনগণ একদম অন্ধের মতো তাকে যে ভোট দেয় তাকে বিশ্বাস করে, তার কথা বিশ্বাসটা তারা রাখে। সেই ভালোবাসার নতুন একটা জায়গা আপনি তৈরি করার কি কখনো যদি কখনো হয় মনে হয় যে ঠিক আছে আমিও তাদের ভালোবাসা চাই তখন তো টিপসিটি হবে, বাট এটা একটা অন্যরকম ভালোবাসা। শতক আপনার কাছে যেতে চাই যে আসলে এই সিনেমাটাতে পাসওয়ার্ডের তো একটা বড় টিম, আপনাদের দীর্ঘ সময় লেগেছে। ছোট করে যদি বলতেন যে এরকম কোনো মজার কোনো অভিজ্ঞতা আছে যে যেটা সিনেমাটা শেষ হয়ে যাওয়ার পর মনে হচ্ছে যে না হলে ভালো হতো, একটা তো বন্ডেজ তৈরি হয়ে যায় আপনাদের ইউনিটের, সেই জায়গাটা একটা মধুর স্মৃতি যদি আমাদের বলতেন। মনে মনে ভাবছিলাম যে সেটা যে আসলে আমরা আমাদের কথাগুলো বলছিলাম, আমাদের চরিত্রকে চরিত্রায়ন করেছি খুব ভালোভাবে, প্রিপারেশন গুলো কিভাবে নিয়েছি, কিন্তু যিনি আমাদের সমন্বয় করেছেন সেই ডিরেক্টর ওয়ান অ্যান্ড অনলি মালিকা সেরিভিয়া, ওনার কথা বলতে ভুলে যাচ্ছিলাম। আপনি প্রশ্ন করে দিলেন, ছুলেন এরকম, এবং আমি ওইটাই অ্যান্সার করি যে উনি এবং আমাদের ওর পার্টনার হচ্ছে ইকবাল। লোকেশন যে এই ছবির লোকেশন মানে সবগুলো যেখানে যেখানে করা হয়েছে মানে আমি কি বলবো মানে অসাধারণ। আমি এভাবে মনে হয় আমি কোনোদিন কোনো ছবির প্রমোশনে আসি নাই, কারণ ছবির প্রমোশনের সাথে আমি জড়িত থাকতে চাই না। কিন্তু এই ছবিটা মনে হলো যে আমি যদি না করি তাহলে মনে হয় যদি কোনোভাবে আমাকে কেউ যদি ব্লেম করে একটু প্রমোশন থাকা উচিত ছিল আপনার প্রমোশনে, ওই জায়গা থেকে আসা। আর হ্যাঁ মিস করি এরকম অনেক ঘটনা, যেমন ক্লাইম্যাক্সে আমাদের কোনো শট, আমি আর সাকিব আমার প্রায় 100 কেজি ওজন,